নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রুই মাছের তরকারির একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা তো রুই মাছ অনেকেই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খেয়েছেন, কিন্তু আমি আজকে সর্ষে পোস্ত এবং কালো জিরে, আর এই কালো জিরে দিয়ে খেলে এর টেস্ট আপনার মুখে একেবারে লেগে থাকবে, আর গরম ভাতের সাথে কোনো কথাই হবে না। চলুন দেখে নিই কীভাবে বানাই। দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপির জন্য এখানে আমি রুই মাছ চাকা, পেটি, গাদা, মাথা সব কিছু মিলিয়ে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর রুই মাছটাকে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা এখানে আছে, এটা আমি পেস্ট করে নেবো। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, এটা আমি পরে ব্যবহার করব। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, সেটাকে অর্ধেক করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পোস্ত, সর্ষে আর কালো জিরে, এটা আমি মিক্সিতে ওই 4টে কাঁচা লঙ্কা যে নিয়েছি তার সঙ্গে পেস্ট করে নেব। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মাছটাকে মেখে নেব নুন আর হলুদ। মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি অল্প অল্প মাছ দিয়ে ভেজে নেব, আমি সবগুলো মাছ একবারে দেব না। এখানে আমি কড়াইয়ের মধ্যে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একদিক হয়ে গেলে আমি উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি সমস্ত মাছগুলোকে এইভাবেই লাল করে ভেজে তুলে নেব। আমার সমস্ত মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে এখানে যে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেবো কালো জিরে আর শুকনো লঙ্কার সাথে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব একদম লাল লাল করে। আর নুন দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। সর্ষে পোস্ত, কালো জিরে আর কাঁচা লঙ্কা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর অনেকেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে অনেকেই মাছ রান্না করে খেয়েছেন, কিন্তু তার সঙ্গে যদি একটু কালো জিরে ও সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করে দেন তাহলে খেলেই বুঝতে পারবেন যে তার স্বাদ কতটা অসাধারণ হয়। আর আপনারা একবার এই কালো জিরেটা দিয়ে সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করে খেয়ে দেখবেন মাছ রান্না করে, একদম অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা ভালো হয়। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি কোনো গোটা জিরে বা জিরে গুঁড়ো কোনোটাই আমি ব্যবহার করব না। এবার হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে একটু পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। যেহেতু সর্ষে আছে সেজন্য বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কেন সর্ষে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে। আমি অল্প একটু নেড়ে চেড়েই একটু জল দিয়ে দেবো। এবার আমি মশলাটার মধ্যে একটু জার ধোয়া জলটা দিয়ে দেবো। আমি যে মশলাটা পেস্ট করেছিলাম অনেক লেগেছিল, সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আমি আর একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি জলের এখানে দরকার হবে না। আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝোলটাকে টকবক করে ফুটিয়ে দেবো। আমি নুনটা পরে দেখে নেবো, যদি দরকার হয় অল্প একটু নুন ব্যবহার করব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, দেখুন কত সুন্দর ফুটছে আর কত সুন্দর দেখতে হয়েছে, তা খেতে কতটা না সুন্দর হবে। এর মধ্যে যে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি সমস্ত মাছগুলোই এর মধ্যে দিয়ে দেবো।
আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে সর্ষে, পোস্ত আর কালো জিরে দিয়ে মাছের ঝোল, একদম দুর্দান্ত স্বাদের। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম গরম ভাতের সাথে আর কোনো কথাই হবে না। আমি একটু ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর টকপক টকপক করে ফুটছে আর কত সুন্দর দেখতে হয়েছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের মাছের এই ঝোলের রেসিপিটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।